সে একটা ভালো স্টুডেন্ট, এখন তাকে যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এটার বিচার চাই সুষ্ঠুভাবে। মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে হত্যার শিকার হয়েছেন। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে ফেরত আনা সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। বেলাল রিজভির তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। স্বপ্ন ছিল মেয়ে পিএইচডি ধারী হবে। মেয়ের ভবিষ্যৎ নিয়ে বহু স্বপ্নের জাল বুনেছিলেন বাবা মা, তবে নিমিষেই সব স্বপ্ন ধূলিসাৎ। উচ্চশিক্ষা নিতে যুক্তরাষ্ট্রে যাওয়া মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির নিহতের খবরে তার গ্রামের বাড়িতে বইছে শোকের মাতম। তার এই অস্বাভাবিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। দ্রুত মরদেহ ফেরত সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। সে একটা ভালো স্টুডেন্ট, এখন তাকে যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এটার বিচার চাই সুষ্ঠুভাবে। আমরা চাই এটা সুষ্ঠু বিচার যেন হয়। পড়ালেখা করে বিদেশে যদি এরকম যদি মারা যায়, তাহলে কিভাবে একটা মেয়ে মানে এইভাবে থাকে, এটাই আমরা করতে চাই আপনাদের কাছে। মানে তারে কিডন্যাপ করা হয়েছে, 7 দিন পর্যন্ত কিডন্যাপ করার পর তার মরদেহ মানে উদ্ধার হয়েছে। ঘটনাটি আন্তর্জাতিক হওয়ায় দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় প্রশাসন। হ্যাঁ, বিষয়টা আসলে অনেক দুঃখজনক, আমরাও জানতে পেরেছি। তো আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করে একটা প্রসিডিউরাল ম্যাটার আছে, একটা আবেদন লাগবে, আমরা এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করছি, যাতে তার লাশটা আমাদের মাদারীপুরে আনার ব্যবস্থা করে। এর আগে গত 16 এপ্রিলের পর থেকেই নিখোঁজ ছিলেন বৃষ্টি। নিহত বৃষ্টি মাদারীপুর সদরের খোয়াজপুরের চরগোবিন্দপুর এলাকার বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।